الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدعاء هو العبادة. صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز محترم মুসাল্লিয়ান নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তারই শেখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমা থেকে নিয়ে আজকের এই জুমাবার পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সুস্থতার সাথে আল্লাহর ঘর তৌফিক দান করেছেন, এই জন্য আরো একবার শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এই এক সপ্তাহের ভিতর দুনিয়া থেকে অনেক মানুষ বিদায় নিয়ে চলে গেছে। জুলাই যোদ্ধা ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছিল, শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই বান্দাকে নিয়ে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করে পড়েন আমিন। জুলাই অনেক ভূমিকা রেখেছিল, সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। সর্বদা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা কৃতজ্ঞতা আমাদের প্রকাশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি প্রশংসা করেছেন। এই জন্য তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া সব সময় ছিল। বিপদে মুসিবতে সব সময় আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক বিপদের ভিতরে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন।
এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের রওজা মুবারকের কাছে একটা অন্য রকমের আবহাওয়া, মক্কায় এক রকমের আবহাওয়া আর মদিনায় গেলে সেখানের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন একটা। মক্কায় যেই পরিমাণে গরম আর মদিনায় যাওয়ার পরে আপনি মনে হবে যে এখানে গরমকাল ছিল, এখানে শীতকাল, একটা অন্য রকমের আবহাওয়ার পাওয়া যায়, একটা ফিলিংস, একটা অনুভব পাওয়া যায়। এটা আল্লাহ তাআলার এক বিশেষ কুদরতের ওসিলা আল্লাহ তাআলা ওইখানে এইটা দান করেছেন হয়তোবা। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা যেখানে যেই অবস্থায় থাকি না কেন সবসময় প্রশংসা করবো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এখন ভালো আছি, এখন প্রশংসা আল্লাহ তাআলার। যখন সম্পদ থাকবে না, অসুস্থ থাকবো, যে অবস্থায় থাকি না কেন সবসময় প্রশংসা হবে কার? আল্লাহ তাআলার। কারণ আল্লাহ তাআলা প্রশংসা করলে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন। প্রথমে তাকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা, অনেক সম্পদ, রাজত্ব দিয়েছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তিনি কম করেন নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক প্রশংসা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু আল্লাহ তাআলা এই বান্দাকে দেখতে চাইলেন যে আল্লাহ প্রশংসা এই বান্দা সুখের সময় অনেক বেশি বেশি করে করে, কিন্তু দুঃখের সময় আসলে করে কিনা। এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ রোগ দিলেন, কঠিন রোগ দিলেন, কুষ্ঠ রোগ বলা হয়। এই রোগে আস্তে আস্তে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম হাত, পরে পা, পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে পচে যেতে শুরু করলো। পচতে পচতে তার শরীরের মাংস আর নাই, মাংস সব পোকামাকড়ে খেয়ে ফেলছে। এরপরে আছে শুধু হাড্ডি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা থেকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভুলেন নাই। এই শরীর এভাবে খেতে 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 এখন এমন একটা পর্যায় হয়েছে যে জবান থেকে যে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ বলে ডাকে, এই জবানের ভিতরে, জিহ্বার ভিতরে পোকা ধরতে শুরু করে দিয়েছে। যখন জিহ্বায় পোকা ধরেছে তখন আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করতেছিলেন, وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الراحمين। রব্বুল আলামিন, তুমি আমাকে রহম করো, দয়া করো, কারণ তুমি দয়ালুর চেয়ে সবচাইতে বেশি দয়ালু। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সবার চাইতে সবচাইতে বেশি দয়া কার বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াকে 100টা ভাগ করে 99টা ভাগ আমার আল্লাহ রব্বুল আলামিন তার নিজের কাছেই রেখে দিয়েছেন, আর মাত্র একটা ভাগ দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা ভাগ, শুধুমাত্র এক ভাগ আমি পেয়েছি, আপনি পেয়েছেন, মা বাবা পেয়েছে, আত্মীয় স্বজন পেয়েছে, দুনিয়ার সমস্ত মাখলুক পেয়েছে, এমনকি পশু পাখি প্রাণী কীট পতঙ্গ যা আছে প্রত্যেকের ভিতর মায়া আছে না নাই? প্রত্যেকের ভিতর মায়া আছে। আপনি একটা ছোট বাচ্চা পাখিকে ধরতে যান না, দেখবেন আপনার কাছে তেড়ে আসবে, মারার জন্য চলে আসবে। এর ভিতরে যে মায়া, এই মায়াটা দিছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া দান করেছেন। তো যে কথা বলছিলাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিহ্বার ভিতরে পোকা ধরে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইভাবে আকুতি জানাইতেছে, রব্বুল আলামিন, আমার শরীর পচে গিয়েছে, আমি তোমার কাছে শুকরিয়া আদায় থেকে দূরে সরে যাই নাই, তোমার প্রশংসা থেকে আমি দূরে সরে যাই নাই, তোমার ইবাদত বন্দেগী থেকে আমি দূরে সরে যাই নাই,
রব্বুল আলামিন, আমি আমার জবান থেকে তোমাকে ডাকবো, আমি আমার জবান থেকে তোমার প্রশংসা করব। এই জবানের ভিতরে পোকা ধরেছে রব্বুল আলামিন, তুমি আমাকে সাহায্য সহযোগিতা করো, তুমি রহমানুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াগুলো মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থ করে দিয়েছে। লম্বা ঘটনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জঙ্গলে ফেলে দিয়েছিল। সেখানে যাওয়ার পরে কেউ নাই পাশে, শুধুমাত্র স্ত্রী ছিল। তো স্ত্রী গেছে মানুষের দাঁড়ে দাঁড়ে একটু কাজ টাজ করে খাবার টাবার সংগ্রহ করার জন্য গেছে। এসে দেখতেছে যে একজন যুবক, টাকরা যুবক, সে বসে আছে। এখন সে তো তার স্বামীকে এখানে রেখে গিয়েছে, ভগ্ন দশা অবস্থা, শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। এসে দেখতেছে একজন যুবক বসা। এখন তার কাছে মনে হয়েছে যে তার কাছে হয়তো জিজ্ঞেস করলে সন্ধান অন্তত পাওয়া যাবে। এখন জিজ্ঞেস করতেছে যে আমার হাজবেন্ড, আমার স্বামী এখানে খুবই অসুস্থ ছিল, এখানে আপনি কি দেখেছেন? তাকে জিজ্ঞেস করার পরে আরো কিছু কথাবার্তা এখানে হয়। তারপরে একটা পর্যায়ে একজন আরেকজনকে চিনতে পারে যে আমি সেই তোমার স্বামী, আল্লাহ তাআলা আমাকে সুস্থ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন না? আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। আল্লাহ তাআলা চাইলে সকলকে হেদায়েত দিতে পারেন। যারা চেষ্টা করে আল্লাহর পথে আসার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের বাণী দেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কোনো সন্তানই হচ্ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আকুতি করলেন, চাইলেন, এমন ভাবে চাইলেন যে আল্লাহ, যে আমার শরীরে শক্তি নেই এটা তুমি জানো, আমি জানি আমার শরীরে শক্তি নাই, কিন্তু আমি জানি রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, রব্বুল আলামিন তুমি চাইলে সব সম্ভব, তুমি সব চাইতে ক্ষমতাবান। আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। তাকে সন্তান দিয়েছিলেন কি? আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। যাদের অচল অবিচল বিশ্বাস ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে থাকে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই সাহায্য করে ধন্য করে দেন। আমার ভাইরা, এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেমন শুকরিয়া আদায় করেছিলেন, প্রশংসা করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার যত মাখলুক রয়েছে, বলা হয় অধিকাংশ বাতাস, গাছপালা, কীট পতঙ্গ, অসংখ্য প্রাণীর ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। আমরা এই যে দেখি বাতাস চলাচল করছে, বাতাসের কোনো ভাষা আমাদের কাছে নাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাতাসের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। এই যে গাছের কোনো ভাষা আমরা জানি না, বুঝি না, গাছ আল্লাহর প্রশংসা করে। কীট পতঙ্গ, প্রত্যেকটা সৃষ্টি, এমনকি বলা হয় যে এই দুনিয়ার যত যা আছে সৃষ্টি, কোন সৃষ্টি আল্লাহর হুকুমের বাইরে নয়, এবং প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে। আমরা দেখছি হয়তো জড় পদার্থ, হয়তো এখানে একটা জিনিস পড়ে আছে, তার প্রাণ নাই, তার জীবন নাই, কিন্তু এইটাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, তাসবিহ পাঠ করে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথমে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে রাজত্ব দাও, আমাকে সিংহাসন দাও, আমাকে অঢেল সম্পদ দাও। যা দোয়া করেছিলেন সবকিছু আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক অনেক বাড়িয়ে সবকিছুই আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিরম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমাদের কৃতজ্ঞতা এমন হয় যে আলহামদুলিল্লাহ, বা এই জিনিসটা পেয়েছি শুকরিয়া। শুধু তাই নয়, প্রত্যেকটা জায়গায় কেমন শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন ডাক দিল রব্বুল আলামিন, তুমি আমার একটা চাওয়া, আমার একটা আরজি তুমি পূরণ করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাকলেন যে আল্লাহ তুমি আমার একটা আরজি, আমার একটা আবেদন পূরণ করো, তো আল্লাহ তাআলা বলে যে বান্দা, তোমার তো কোনো কিছু অপূর্ণ রাখি নাই, তোমাকে তো সবকিছু অনেক পরিমাণ, ওভার অ্যাবান্ডেন্ট পরিমাণ তোমাকে দেওয়া হয়েছে, কোনো কিছু বাদ নাই।
সবকিছুই দেওয়া হয়েছে, তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে এটাও দাও যেটা হলো রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিয়াস সালিহিন। রব্বি আউজি'নি আন আশকুরা, রব্বুল আলামিন তুমি আমাকে এটা দান করো, আন আশকুরা তোমার যেন আমি শুকরিয়া আদায় করতে পারি, কৃতজ্ঞতা প্রকাশ করি, এই শক্তি তুমি আমাকে দান করে দাও। সুবহানাল্লাহ। যেখান থেকে যেন আমি দূরে সরে না যাই। হয় না যে শয়তানের ধোঁকায় আমি আল্লাহর শুকরিয়া আদায় থেকে দূরে সরে গেলাম, যেভাবে করা দরকার আমি সেইভাবে করতে পারলাম না। তো এইটা যেন না হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে সেই শক্তি দাও, আমি যেন তোমার কৃতজ্ঞ বান্দা হতে পারি। আমার পিতামাতা অন্যান্য যারা আছে তারাও যেন এরকম ভাবে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, তোমার শুকরিয়া আদায় করতে পারে। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা। এভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। আমার ভাইরা, এইজন্য সব সময় সর্ব অবস্থায় যে অবস্থায় যেমনই থাকি না কেন সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, প্রশংসা করা। এখন একটু গোড়ার দিকে চলে আসি আলোচনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুল কায়নাত, জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছু কয়দিনে বানিয়েছেন? 6 দিনে। মাত্র 6 দিনে আল্লাহ তাআলা বানিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা في 6 أيام وما مسنا من لغوب। এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে বানালাম। এতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দু মাত্র ঘাম বা ক্লান্তি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা এই যা কিছু বানিয়েছেন, কুল কায়নাত বানিয়েছেন, মাখলুকাত সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম বানিয়েছেন মাত্র 6 দিনে, এতে আল্লাহ তাআলার বিন্দু মাত্র ক্লান্তি স্পর্শ করে নাই। শুধু তাই নয়, এই কথাটা এই জন্য বলতেছি যে আল্লাহ তাআলা এই সব কিছুকে বানানোর শুধুমাত্র এতটুকুই হুকুম করেছেন যে কুন ফায়াকুন, যে হও এবং হয়ে যাও। আল্লাহ তাআলার হুকুম করেছেন হওয়ার জন্য, বলেছেন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এসে আল্লাহ তাআলার শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সবকিছুকে এভাবেই সৃষ্টি করেছেন। শুধুমাত্র মানব সৃষ্টিকে আল্লাহ তাআলা তিনি কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে প্রথমে নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা প্রথম তার অবয়ব তাকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আদম হাওয়াকেও তো কুন ফায়াকুন বলেও সৃষ্টি করতে পারতো না? পারতো। কিন্তু আল্লাহ তাআলা বড় মহব্বত করে, বড় ভালোবেসে তার সৃষ্টিকে, মানব সৃষ্টিকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি করার পরে বলে দিলেন যে বান্দা, তোমাদের দুইজনকে আমি সৃষ্টি করলাম, তোমরা এখন থেকে জান্নাতে থাকবে। কোথায় থাকবে? জান্নাতে থাকবে। তো আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতে পাঠিয়ে দিলেন। মানে আমরা প্রথমে কোথায় ছিলাম? জান্নাতের ভিতরে ছিলাম। জান্নাতে পাঠিয়ে দিলেন, যেখানে তোমরা দুইজনে থাকো, দিব্যি যা খুশি তাই করো, যা ভক্ষণ করা দরকার, যা খাওয়া দরকার, ভালো মন্দ সব খেতে পারবে। শুধুমাত্র একটা কাজ করতে পারবে না, লা তাকরাবা হাদিহি শাজারা, ওই নিষিদ্ধ গাছের কাছে তোমরা যাবে না। ওই নিষিদ্ধ গাছের কাছে যদি যাও তাহলে শয়তান তোমাদেরকে টেম্পটেশন দিয়ে, ধোঁকা দিয়ে ওই নিষিদ্ধ গাছের ফল তোমাদেরকে খাইয়ে দেবে। এরপরে তোমরা আর এই জান্নাতের ভিতরে থাকতে পারবে না। এত বিস্তারিত না বলে শুধুমাত্র আল্লাহ তাআলা এতটুকু হুকুম দিয়েছেন, লা তাকরাবা হাদিহি শাজারা, যে ওই গাছের নিকট তোমরা যাবে না। কারণ আল্লাহ তাআলা যে হুকুমটা করে তার ভিতরে অবশ্যই কল্যাণ আছে।
তো এখানে যেতে নিষেধ করেছেন, তারপর শয়তান তো আর বসে নাই। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খুব যুক্তিযুক্ত ভাবে এমনটা করেছিলেন যে, আল্লাহ, আমি তোমার যত বান্দা আছে সকল বান্দাকে জাহান্নামে না নিয়ে আমি ক্ষান্ত হব না, সকলকে আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, তুমি সকলকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে, আর এই বান্দাগুলো যখন আমার কাছে তওবা করে ফিরে আসবে, তখন এই পিছনের ৬০ বছরের জিন্দেগির যা গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য এক হাদিসের ভিতরে আসছে, যখন কোনো বান্দা আমল করতে করতে একদম জান্নাতের দ্বার প্রান্তে চলে যায়, ১ বিঘাত অথবা ১ হাত পরিমাণে বাকি থাকে, ওখান থেকে এমন আমল করে জান্নাতের দ্বার প্রান্তে চলে যায়, সেখান থেকে কেউ আছে এমন আমল করে জাহান্নামী হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এমন বান্দা রয়েছে যারা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে, বদ আমল করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে, শেষ একদম ১ বিঘত ১ হাত পরিমাণ জায়গা বাকি আছে জাহান্নামে যাওয়ার জন্য। সেখান থেকে এসে এমন ভালো আমল করে, এমন নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামী বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই যে আমি আমার জীবনে আমি তো ইবাদত বন্দেগী খুব একটা ভালো করি নাই, এখন এসে আমি যদি ভালো ইবাদত করি আমার আল্লাহ তাআলা কি মাফ করবে। এই চিন্তা, এই বিশ্বাস ইমানদারের ভিতরে, কোন মানুষের ভিতরে অবশ্যই রাখা যাবে না। অবশ্যই এটা রাখতে হবে যে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, এবং আমি গোলাম, আমাকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। নবীজি যেহেতু বলেছেন, দ্বার প্রান্তে চলে গেছো তুমি জাহান্নামের, আমল ভালো করছো, জান্নাতি হয়ে গেছো, তুমি জান্নাতের কাছাকাছি চলে গেছো, শেষ বয়সে এসেও যদি ২-১টা ভুলও হয়ে যায়, এমন মারাত্মক ভুল হয়ে যেতে পারে যেই ভুলের কারণে জাহান্নামী হয়ে যেতে পারে। এই জন্য আমলের ভিতরে থাকা, তওবার ভিতরে বেশি বেশি করে থাকা। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে থাকার সুযোগ পেয়েছিল, নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। যাও, এখন আর জান্নাতের সুযোগ নাই, দুনিয়ার ভিতরে চলে যাও। যে এরপরে যাইয়া একসঙ্গে সৌদি আরবের জাবালে রহমায় যাইয়া একত্রিত হবা, এটা তো আর বলে নাই, খুঁজতে খুঁজতে এরপরে যাইয়ে জাবালে রহমার ভিতরে একত্রিত হয়েছিল। সৌদি আরবের একটা বিশাল বড় একটা পাহাড় আছে জাবালে রহমা, সেই পাহাড়ের উপরে উঠছিলাম। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে যে একত্রিত হয়েছিল, কিন্তু তাদেরকে দুনিয়ায় যে ফেলেছে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, যে একজনকে ফেলেছে ফিলিস্তিনে, আর একজনকে ফেলেছে সৌদি আরবের অমুক জায়গায়, মানে এক দেশ থেকে আরেক দেশের দূরত্ব অন্তত পক্ষে এতটা দূরত্বে এই দুইজনকে ফেলে দিয়েছিল। এখন আসেন মূল আলোচনায়, মূল কথা যেটা বোঝাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, এই গুনাহ করার ফলে, পাপ করার ফলে আল্লাহ তাআলা তাদেরকে কি জাহান্নামে দিয়েছে? না, পাপ করার ফলে জান্নাত থেকে শুধুমাত্র বের করে দিয়েছে, এটাই তাদের জন্য শাস্তি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন বান্দা যখন দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে জোশ মেরে যায় যে বান্দা আমার কাছে দোয়া করেছে, আমার কাছে চেয়েছে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এভাবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, রব্বানা যালামনা, রব্বুল আলামিন আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আমার উপর রহম করুন, আমাকে ক্ষমা করুন, ওয়া তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আরজি পেশ করলেন, দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে এই দোয়া
এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনকে একদম মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাফ করে দিয়েছে, কিন্তু দুই প্রান্তে ফেলে দিয়েছে। একটা সময় খুঁজতে 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 আবার তারা একত্রিত হয়েছে, এরপর মিলিত হয়েছে, সংসার হয়েছে, তাদের সন্তান সন্ততি আস্তে আস্তে এসেছে, দুনিয়ায় এসেছে। তাদের থেকে আস্তে 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 পরম্পরায় আমরা ওই দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়েছি। এখন আর মানুষের অভাব বিস্তার এবং বিভিন্ন গোত্রে, বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন ধর্মের ভিতরে বিভক্ত হয়ে গেছে। এই সব কি একজনা থেকে, এই দুইজন থেকেই এসেছে। এটা মনে করার সুযোগ নাই যে হিন্দু ধর্মের যারা তারা মনে হয় অন্য আরেক জায়গা থেকে আসছে, খ্রিস্টানের ভিতরে যারা তারা মনে হয় আরেক জায়গা থেকে আসছে। সবাই কিন্তু এক জায়গা থেকে এসে আস্তে 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 শয়তান ধোঁকা দিয়ে, শয়তান আস্তে আস্তে এদেরকে কন্ট্রোলে নিয়ে এসে কাউকে হিন্দু বানিয়ে দিয়েছে, কাউকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে, বিভিন্ন গোত্রের ভিতর কাউকে বিভক্ত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, মাফ পেয়েছেন কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। এই কথাটা বুঝতে হবে, মাফ পেয়েছেন কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ পেয়েছেন দোয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝান যে বান্দা, তোমরা যদি অন্যায় করে ফেলো, এভাবে আমার কাছে দোয়া করো। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, এত বেশি পছন্দনীয় হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা তুলে দিয়েছেন যে উম্মতে মুহাম্মাদি যখনই কোনো অন্যায় করবে, গুনার কাজ করবে, তওবা করে এই দোয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে শিখানোর জন্যই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই দোয়া ঢুকিয়ে দিয়েছে। দোয়া হলো জিকিরের অন্যতম একটা মাধ্যম। জিকিরের মাধ্যমে যেভাবে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, ঠিক দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহর কাছে আমরা চাই, আকুতি মিনতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি। শেষে করেন, শেষে নাই মানে আলোচনার নষ্ট হয়ে যায়, বা পরেও করতে পারেন, শেষে করতে পারেন, অথবা পরে বসলে তখন করেন। দোয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাকা, প্রার্থনা করা, চাওয়া। আর মোনাজাত বলা হয় যে চুপি চুপি চাওয়া, মানে দুইটার দ্বারাই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাকা, চাওয়া, প্রার্থনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, ডাকতে হবে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। না বুঝলে অনেক প্রশ্ন থেকে যাবে। এক নম্বরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, দোয়ার মাধ্যমে চাওয়া, ডাকা। এই ডাকাটা একটা ইবাদত। এই ডাকাটা কি? একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, তাকে ডাকা, এটা বুঝতে হবে যে একটা ইবাদত। আপনি যেমন তাহাজ্জুদের সালাত আদায় করেন, একটা ইবাদতের ভিতরে আপনি শামিল রয়েছেন, ঠিক তেমনি আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, হাত তুলে অথবা হাত তোলা ছাড়া যে কোনো ভাবেই যদি আপনি আল্লাহকে ডাকেন, এটাও একটা ইবাদত। আপনি যতক্ষণ এই যত ইবাদত গুলো আছে, নামাজ পড়া, রোজা রাখা, আপনি যত ভালো কাজ করতেছেন, এটা যেমন একটা ইবাদত। আল্লাহর হাবিব, এটা আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া হলো একটা ইবাদত। দোয়া কি? ইবাদত। দোয়া কি? দোয়া হলো ইবাদত। এই কথাটা বুঝলে বাকিরা বিস্তারিত আরো ভালোভাবে বুঝবেন। দোয়া কি? দোয়া হলো ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। সুম্মা ক্বরাআ ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এরপরে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন নবীজি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও। সমস্যার ভিতরে পড়ে গেছো, আমাকে ডাকো। বিপদের ভিতরে পড়ে গেছো, আমাকে ডাকো। আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।
এরপরে আল্লাহ তাআলা বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এই ইবাদত থেকে যারা দূরে সরে যাবে তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। ডাকতে পারেন অন্যান্য ইবাদত, অসংখ্য ইবাদতের কথাও এখানে বিস্তারিতভাবে আছে, যে অন্য ইবাদত, ডাকা ইবাদত, নামাজ ইবাদত, এই সকল ইবাদতগুলো আছে, এই ইবাদত থেকে যখন বান্দা দূরে সরে যাবা সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ তাআলা অচিরেই এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন। নাউজুবিল্লাহ। একজন ব্যক্তি মনে করেন যে 15 মিনিট ধরে সালাত আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, আর একজন ব্যক্তি 15 মিনিট ধরে সে শুধু আল্লাহর কাছে দুইটা হাত তুলে আল্লাহকে ডাকছে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার ব্যবসায় বরকত দান করে দাও, আমার আয় রোজগারের ভিতরে বরকত দান করে দাও। অসংখ্য দোয়া এই বান্দা করেছে 15 মিনিট ধরে। এভাবে দুইজন ব্যক্তি দোয়া করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, ওহে আমার উম্মতেরা, দোয়ার চাইতে সম্মানিত বস্তু আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হাবিব বলেন যে লাইসা শাইউন আকরামু আলাল্লাহ, সম্মানিত তো অনেক জিনিস আছে, কারণ এক একটা হাদিস, অসংখ্য হাদিস আছে, লক্ষাধিক পরিমাণে হাদিস আছে, এক একটা হাদিসের এক এক রকম বর্ণনাও আছে, তা যেটা সহি আমরা সেটা গ্রহণ করার চেষ্টা করব। যে আল্লাহর হাবিব বলেন যে দোয়ার চাইতে সম্মানিত ব্যক্তি না, বস্তু নাই। কারণ কি, যে আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায় আল্লাহ তাআলা সম্মানিত বোধ করেন, আর যদি না চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হাদিসের ভিতরে আসছে তিনি রাগান্বিত হয় এই বান্দার উপরে। এই জন্য চাইলে আল্লাহ তাআলা সম্মান বোধ করেন, এই জন্য চাইলে খুশি হয় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে বান্দার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমার ভাইরা কথা বলেন না, দোয়া যখন আমরা করি, দোয়া করে অনেক সময় আমরা চিন্তা করি যে আল্লাহর কাছে চাইলাম, আকুতি মিনতি করলাম আধা ঘন্টা 1 ঘন্টা ধরে, হুজুরও বলল যে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়াও করলাম, কিন্তু কোনো ফলাফল তো পাচ্ছি না। মানে খুব ব্যস্ততা আমাদের ভিতরে, দোয়া করেই কি ফলাফল যেন তাড়াতাড়ি পাওয়া যায়। দোয়ার 3টা হালাত, 3টা অবস্থা পরিণত হয়ে যায়। কয়টা? 3টা অবস্থা পরিণত হয় দোয়ার জন্য। আপনি যে দোয়া করছেন এই দোয়াটা বিফলে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিইন রাহিমিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসা। যখন কোন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধুমাত্র পাপ করার জন্য পারমিশন আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য পারমিশন চায়, প্রার্থনা করে, এই 2টা প্রার্থনা বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত আরজি, যত প্রার্থনা আছে, যাই করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। 3টা হালাতে কবুল করে নেয়। কয়টা হালাতে? 3টা হালাতে আল্লাহ তাআলা বান্দার এই যে দোয়া করলো 15 মিনিট ধরে, 20 মিনিট ধরে, 1 ঘন্টা ধরে, এই দোয়াগুলো আল্লাহ তাআলা 3টা হালাতে কবুল করে নেয়। 1 নাম্বার, যখন আল্লাহর কাছে দোয়া করে এই দোয়াটা কোনো বান্দার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে নিয়ত করে দোয়া করেছেন সেই নিয়ত অনুযায়ী ফলাফল পেয়ে গেছেন। 2 নম্বর, যখন দোয়া করে এই দোয়াটা তৎক্ষণাৎ ওই যে কাজের জন্য দোয়া করেছে সেই কাজের জন্য যদি কবুল না হয়, এই দোয়াটা পরকালের জন্য সঞ্চিত অবস্থায় থাকে, নাজাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বরে কবুল হয়, যদি কবুল না হয় চিন্তার কোনো কারণ নাই, এটা পরকালে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। 3 নম্বরে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন বান্দা দোয়া করে হয়তো পরকালের জন্য সঞ্চিত নয়, এই দোয়ার মাধ্যমে তার জীবনের বিপদ মুসিবত গুলো আমি আল্লাহ তাআলা দূর করে দিই। সুবহানাল্লাহ। যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা, যে আমি ঘর থেকে বের হয়েছি, আমি একটা জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি যে আল্লাহ আমি অমুক জায়গায় যাইতেছি, এই ভালো কাজটা তুমি কবুল করে নিও, বা একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, চাকরিটা যেন হয়ে যায়, একটা ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছি, নিয়াত করেছি আল্লাহ এটা কবুল করে নিও। তো যাওয়ার পর দেখা গেল যে ফাউন্ডেশনটা নিয়ে কাজ করব, যে দেখি দোকানের ফাউন্ডেশনই ভেঙে গেছে, মানে কবুল হয় নাই। কিন্তু আপনি দোয়া ঠিকই করেছেন, এই দোয়ার ওসিলায় আপনি যে রওনা দিয়ে গিয়েছেন, যাওয়ার পথে দেখলেন আপনার সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় নাই। হয় কি হয় না?
যে আপনি ভালো আছেন, সামনের বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, হয় না? এই দোয়ার ফলে আল্লাহ হাবিব বলেন যে দোয়ার ফলে তোমার জীবনের বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করলে মানে ফলাফলের জন্য ব্যস্ততা না হয়ে যে আমি দোয়া করেছি, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, এই বিশ্বাস, এই ইয়াকিন, এই আকীদা, এটা ভিতরে লালন করা, ধারণ করা যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার দোয়া কবুল হয়েছে, যেভাবেই কবুল হোক, যে অবস্থায় কবুল হোক, যেটাই কল্যাণকর আল্লাহ তাআলা মনে করেন সেটাই আমার জন্য দান করবেন। এবং দোয়ার ভিতরে এটা বলা যে আল্লাহ আমি তোমার কাছে চাইলাম, দোয়া করলাম, যদি তুমি কল্যাণকর মনে করো আমার জন্য এইটা, তাহলে তুমি আমাকে এটা দান করো। যদি তুমি আমার জন্য এটা কল্যাণকর মনে না করো, তাহলে তুমি আমাকে এটা দিও না। এভাবেও দোয়া করতে পারেন, এটাও ভালো, কারণ আল্লাহ তাআলা যেটা কল্যাণ সেটা আমার জন্য যদি দেয় সেটা তো অবশ্যই ভালো। যেটা অকল্যাণ, মনে করেন একটা ভালো কাজও হয়েছে কিন্তু পরবর্তীতে এটা আমার জন্য অকল্যাণ হতে পারে, তাহলে সেটা কি ভালো? সেটা অবশ্যই ভালো না। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, বাকি আলোচনা বিস্তারিত ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় আলোচনা করব। আর আপনারা যারা আসেন জুমার মুসাল্লায় চেষ্টা করবেন একটু আগে চলে আসার জন্য। আর অনেকে বাসা থেকে সুন্নাত পড়ে আসেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটু চেষ্টা করব আগে বাগে ওঠার জন্য। যারা আগে আসেন আলহামদুলিল্লাহ, একটু দেরি হলে বাসা থেকে সুন্নাত পড়ে এসে জয়েন করতে পারেন।